আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হুজুর আপনি এটা যে চুমু খেলেন এটা কারণ কি? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই হুজুর আলী সাল্লাতু সাল্লামের নাম মোবারক শুনতেন, সেটা আজানে হোক অথবা আকামতে হোক, হুজুরের নাম শোনা মাত্রই তিনি তার বৃদ্ধা আঙ্গুলি নিয়ে চোখে লাগাতেন এবং দরুদ শরীফ পাঠ করতেন, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম শামী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে প্রথমে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানে অথবা আকামতে বলা হয়, তখন আমরা কি করব? সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমু খাবো। এবং দ্বিতীয়বার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, সেটা আজানে হোক অথবা আকামতে হোক, দ্বিতীয়বার যখন বলা হয় তখন আমরা কি করব? আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসারি, এবং প্রথমে আমরা বলবো কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসারি। ইমাম শামী রহমতুল্লাহ আলী বলেন যে কেউ যদি এই আমলটি করে তাহলে এটার অনেক ফজিলত রয়েছে। এই কারণেই আমরা হুজুর আলী সাল্লাতু সাল্লামের নাম মোবারক শুনে আমরা আমাদের বৃদ্ধা আঙ্গুলিকে চোখে লাগিয়ে চুমু খাই হুজুরের নামের সম্মানার্থে, এবং এই আমলটির অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এটি হচ্ছে এই চুমু খাওয়ার কারণে। আরেকটি মাসালা মনে রাখতে হবে যে এই আমলটি হচ্ছে মুস্তাহাব, উত্তম কাজ। আমরা কখনোই চোখে লাগানো বৃদ্ধা আঙ্গুলিকে আজান অথবা একামতের সময় আমরা কখনোই ফরজ বা ওয়াজিব মনে করে আমরা এই আমলটি করি না, বরং আমরা এটা মুস্তাহাব আমল মনে করে থাকি।